এবারে বন্ধুত্বর মানে যদি আমি ওদেরকে বোঝাতে যাই তো মুশকিল। আমি বুঝিয়েছি, একটা ভিডিও করেছি, সেখানে বলেছি যে বন্ধু জিনিসটা ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। মানে অনেকের ক্ষেত্রেই হয়তো বাড়িতে বর রয়েছে প্লাস একটা সাইডে রয়েছে অ্যাফেয়ার, তো এরকম কিছু নয়। আমার এরকম কোনো বাইরে কারোর সাথে কোনো অবৈধ সম্পর্ক যাকে বলে সেরকম কিছু নেই আমার। তো এটা লোকজনকে কীভাবে বোঝাবো আমি? এটা নিজেদের মতো করে একটা করে স্টোরি বানিয়ে নিচ্ছে। এবং এটা যে বদনামটা দেওয়া হচ্ছে, যে এখন যেটা বলা হচ্ছে যে আরও এই সম্পর্কের কারণ, মানে যেটা অনেকেই নানান কথা থেকে জানা কথা, কিন্তু তবুও সম্পর্ক ভাঙার কারণ নাকি সায়ক, মানে তাদের এত বন্ধুত্ব বলে। এটা কতটা খারাপ লাগছে সায়ক? মানে খারাপ তো লাগছে, মানে খারাপ লাগছে না একদমই বলবো না, কারণ এটা বেড়েই চলেছে। এবারে একটু স্ক্যান্ডেল খুঁজে বার করার চেষ্টা করে মানুষ, ওটাতেই বেশ মজা পায়। তো সেটাই পাচ্ছে আপাতত, দু এক লাইন কথা লিখে সাথে আমার নাম অ্যাড অন করে ভালো লাগছে ওদের করছে। এবং এরকমও কমেন্ট করছে তোমার সঙ্গে নাকি দেবলীনার সম্পর্ক রয়েছে বলে, এরকম কিছু একটা। হ্যাঁ রয়েছে তো, খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক রয়েছে, এর বাইরে কিছু না। এবং যারা এই নিয়ে কথা বলছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবে? তারা বোধহয় বোঝে না বন্ধুত্ব জিনিসটা। মানে এখন 2026-এ দাঁড়িয়ে কোনটা বন্ধু, কোনটা প্রেম, কোনটা অবৈধ সম্পর্ক যদি বোঝাতে চাই, আমার নিজেরই অস্বস্তি হবে আর কি। হ্যাঁ, আরও একটা বিষয়, তুমি যেহেতু ব্লগ করেছিলে হসপিটালে গিয়ে, সেটা নিয়েও অনেকে এখন মন্তব্য শুরু করেছে। না, হসপিটালে ইজ লাইক ওর পারমিশন নিয়ে। হ্যাঁ অফকোর্স। মানে সেটা আর না ওখানে ওর বৈবাহিক সম্পর্ক নিয়ে কাটাছেড়া আছে না কিছু। ও জাস্ট কবে ফিরবে, ও জাস্ট ঠিকঠাকভাবে ফিরে আসুক, যেই ভুলটা করেছে সেই ভুলটা রিয়েলাইজ করুক। কারণ এই অ্যাটেম্পটা তো মানে পৌরুষের কথা নয় বা আনন্দের কথা নয়, এটা ভুলটা ভুলই, যেটা করেছে সেটা খুব ভুল করেছে। সেটা যাতে এই বোধটা যাতে ওর মধ্যে আসে আর যাতে ফিউচারে না করে। দাদার ক্ষেত্রে ওটা ওদের খুবই মিউচুয়াল ডিসিশন, আর দুজনেই খুব বোল্ডলি হ্যান্ডেল করেছে বিষয়টা। এরকম কোনো কাদা ছোড়াছুড়ি মানে আমাদের ঘর অবধিও আসেনি। তো সেক্ষেত্রে ওরা দুজনের মতো করে ভালো আছে, দুজনের ডিফারেন্ট জায়গায় দুজনের মতো করে ভালো আছে, এটি ভালো থাকাটাই দরকার, এটাই। ফাইনালি সায়ক চক্রবর্তীর পোস্ট করা অবশেষে বন্ধ হলো আশা করছি। তার দাদা সব্যসাচী একটা পাবলিকলি পোস্ট করেছে এবং সায়ককে বলেছে যে এরপর দেবলীনাকে নিয়ে একটা যেন পোস্ট, কন্টেন্ট, ভিডিও যেন পাবলিকলি পোস্ট না করা হয়। অ্যাটলিস্ট কলতলার ঝামেলা যখন ওপেনলি হয়েছে, সেখানে বহু মানুষ এসে যে যার মতো মন্তব্য করে যাচ্ছে, তোকে আর এর মধ্যে থাকতে হবে না। ভালো করেছে। সব্যসাচীর এই ইন্টারভেনশনটা অনেক আগে দরকার ছিল। সায়ক চক্রবর্তী নিজেকে মনে করছে যে কন্টেন্ট ক্রিয়েটার কিনা জানি না, ও মনে করছে যে আমি সত্যিটাকে সবার সামনে তুলে ধরছি। কিন্তু এই সত্যিটাকে তুলে ধরার মাঝখানে বহু মানুষ বহু রকম কমেন্ট করেছে। হ্যাঁ, এটা তো বাস্তব কথা। ডেইলি ব্লগের নাম করে কে কোথায় হসপিটালে ভর্তি করছে, কে কোথায় যেতে যেতে পাবলিকলি তার শরীর খারাপ হচ্ছে, হসপিটালে তার রিকভারি টাইম হওয়ার পর, মানে ডেঞ্জার থেকে বেরিয়ে আসার পর আবার ব্লগ করছে। এগুলোর মানে কি? আমি ধরে নিলাম যে সায়কের হয়তো কোনো ব্যাড ইনটেনশন ছিল না। সে হয়তো নিতান্তই খুবই ভালো বন্ধু দেবলীনার সঙ্গে। কিন্তু তার মধ্যে এই নয় যে যা ঘটছে একেবারে সবসময় লাইভ আপডেট দেওয়ার মতো সে বসে, বসে লাইভ করেই যাবে। মানে কি? কি বুঝে পাই না। আর সেকেন্ড থিং হচ্ছে যে সায়কের এমনি একটা অভ্যেস যে সবসময় সবার সাথে চললেও সবকিছুই সে খালি শেয়ার করতে থাকে। এই ব্যাপারগুলো দেখে অনেকেই ডেইলি ব্লগের প্রতি অ্যাট্রাক্টেড হয়েছে। কিন্তু ডেইলি ব্লগ মানে এই যে আপনার ঘরের কোনায়, কোনায় যা চলছে সবসময় আপনি তুলে ধরছেন। তাহলে আপনার পাবলিক আর প্রাইভেট বলে কিছু তো নেই। ইট মিনস জীবনের প্রাইভেসি বলে আর কিছু থাকছে না। সবটাই তুলে ধরা হচ্ছে ডেইলি ব্লগের নামে। এগুলো কোথাও একটু মেনে চলা উচিত আমার মনে হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে সায়ককে কিছু কথা বলেছে যে ভালো বন্ধু আর এক্সট্রামেটেড অ্যাফেয়ার এক জিনিস নয়। কিন্তু সায়ককে নিয়ে এরকম কথাও ফেসবুকে সবাই বলেছে যে যেখানে সায়ক সেখানেই ভাঙানি। আগে নিজের দাদা বৌদির সংসার ভেঙেছে, এখন দেবলীনার সম্পর্কটা বা সংসারটাও ভাঙলো। তার মানে এটাই বলতে চাইলো যে সায়ক যেখানে, যেখানে থাকবে সেখানে মানুষজনের সম্পর্ক বা সংসার ভাঙবেই। এই ধরনের কথাবার্তা উঠেছে সায়ককে নিয়ে। তো আমার মনে হয় সায়কের এগুলো ভবিষ্যতে একটু ভেবে চলা উচিত। ট্রোল হওয়ার নামে, ক্রিটিসাইজ হওয়ার নামে ওকে, মানে ওর নিজের পাবলিক ইমেজটা নিজেই নষ্ট করছে সায়ক। আমি ধরে নিলাম একজন অভিনেতা, আমি ধরে নিলাম একজন কন্টেন্ট ক্রিয়েটার। সেই কন্টেন্টগুলোই করা উচিত যতটা মানে আমাদের পশ্চিমবাংলার যতই সে 2026-এ ওপেন মাইন্ডেড হোক, কিন্তু কিছু জিনিস মেনে চলাই ভালো। কনজারভেটিভ বেঙ্গলি তো এখনও মানে এখানে বিলং করছে। তো এখানে সবসময় সব জিনিসটাকে পাবলিকলি তুলে ধরার নাম করতে গিয়ে কিন্তু আখেরে নিজের ইমেজটি নষ্ট করছে সায়ক আমার মনে হয়। সো ইন ফিউচারে যারা ওকে ফলো করছেন তারাও একটু বোঝার চেষ্টা করুন সবটা সত্যি কি সবটা মিথ্যে, কতটা ঠিক কতটা ভুল, কতটা জল মেশানো কতটা দুধ, সেটা মনে হয় একটু ভেবে চলাই ভালো। কেন এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটাররা সবসময় যে সবটা সত্যি বলছে কিনা, আর 78টা ওষুধ খেয়ে কেউ তাড়াতাড়ি রিকভার হয়ে যায় কিনা, আমার অন্তত জানা নেই। মানে কলকাতার স্বাস্থ্য ব্যবস্থা বা চিকিৎসা ব্যবস্থা এতটাই উন্নত হয়েছে যে 78টা ওষুধ খেয়ে তাকে পাম্প করে যতই জিনিসপত্র বের করে দেওয়া হোক, হয়ে 24 ঘন্টার মধ্যে একেবারে সে ফিট হয়ে গিয়ে কন্টেন্ট বানাচ্ছে এবং তার সাথে সহযোগ দিচ্ছে সায়কের সাথে, ঈশ্বর জানে। স্টে টিউন অন বং স্টোরিজ।